খুব কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম নামকরা দোকানের মতো ক্রিসপি স্ন্যাক্স রেসিপি। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণ পনির গ্রেট করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সুইট কর্ন, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো, চিলি ফ্লেক্স, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার। এইবার এর মধ্যে 2 থেকে 3 চামচ টক দই দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এই ফিলিংটাতে তোমরা কিন্তু ক্যাপসিকামের ব্যবহার করতে পারো, পেঁয়াজেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা একদম সিম্পল আর নিরামিষ পদ্ধতিতে দেখাচ্ছি। এইবার কয়েকটা ব্রাউন ব্রেড নিয়েছি, যেটা সাইডগুলো ভালো করে এইভাবে কেটে নিচ্ছি। এইবার এটা রুটির মতো এইভাবে বেলে নিচ্ছি, তাহলে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে আর রোল করার সময়ও ছিঁড়ে যাবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম রেডিমেড গ্রিন চাটনি। তোমরা চাইলে ধনে পাতা, পুদিনা পাতা বেটে এরকম চাটনি রেডি করে দিতে পারো, বা এখানে তোমরা টমেটো কেচাপও ব্যবহার করতে পারো। এইবার এই যে পনির আর সুইট কর্নের ফিলিংটা রেডি করেছিলাম, সেটা এইভাবে হাতে করে একটু রোল করে নিলাম। নিয়ে একটা সাইডে দেওয়ার পরে 2 হাতের সাহায্যে খুব সাবধানে এরকম রোল করে নিতে হবে। তো এইভাবেই আমি আরও কয়েকটা ব্রেড রোল বানিয়ে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এখানে কিন্তু আমি 4খানা ব্রেড রোল বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এইভাবেও কিন্তু এগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে পারো। আমি একটা ব্যাটারের মধ্যে ডিপ করে এগুলোকে ফ্রাই করব, যার জন্য কয়েক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে একটা মোটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবার এই রোলগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে এইবার উপর থেকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। তোমাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে যে কোনো বিস্কুট ভালো করে এরকমভাবে গুঁড়িয়ে নিয়ে এর উপর থেকে মোটা করে একটা লেয়ার দিয়ে দিতে পারো, এতেও কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। তো আমি ওপরে ভালো করে ব্রেড ক্রাম্বসের একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাকি রোলগুলোকেও রেডি করে নিলাম। এইবার সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে এই ব্রেড রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এটা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানানো খুব সহজ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যদের সাথেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।